ভালো নেই মনটা। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো? শারীরিকভাবে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো নেই মনটা। কারণটা হলো তোমরা প্রোডাক্ট অর্ডার দিয়ে জাস্ট ২ দিনের মধ্যেই রিসিভ করার জায়গায় থাকো না। আবার অনেকের অবস্থাই জানতে পারি না। এর কারণ তোমরা কল ধরো না। ফেরত দেওয়ার উদ্দেশ্য তো আর তোমরা অর্ডার করো না, সেটা আমরা বুঝি। সমস্যা হতেই পারে। রাইডারকে দিনের পর দিন না ঘুরিয়ে পেজে একটা এসএমএস ড্রপ করে দিলেই পারো। এখন ভাবছো একটা রিটার্নের জন্য এত মন খারাপ? রিটার্ন শব্দটা ছোট্ট হলেও এর পেছনের গল্পটা বড়। এতগুলো মানুষের পরিশ্রমের কথা বাদ দিলাম, রাইডারের পরিশ্রমটাকে ভোলা যায় না। আমরা ডোর টু ডোর সার্ভিস দিচ্ছি। তোমাদের অনেকের বাসায় সদর থেকে ৫ কিলোমিটারেরও বেশি ভিতরে। একজন রাইডার সাইকেলে করে প্রোডাক্ট নিয়ে যায়। ওর কাছে শুধু আপনারই নয়, আরও অনেকের প্রোডাক্ট থাকে। এত ওজন বহন করে ২০ থেকে ৩০ মিনিট কল দিতে দিতে ক্লান্ত হয়ে যখন ফিরে আসে, সত্যি খুব খারাপ লাগে। রাইডার যখন বের হয় সকালে আপনার মোবাইলে এসএমএস যায় বিল সংক্রান্ত তথ্য শিওর করতে। আপনারা তখন এসএমএস করে আমাদের জানাতে পারেন, যে আমরা ডেলিভারি বয়কে বলে দিতে পারি যে কষ্ট করে প্রোডাক্ট নিয়ে বের হইয়েন না, অফিস থেকেই রিটার্ন করে দেন। ঢাকার বাইরে থেকে যখন রিটার্ন আসে তখন আমাদের উপর ডেলিভারির 50% টাকা অ্যাড হয়। অর্থাৎ ১৫০ টাকার সাথে ৭৫ টাকা হয়ে অ্যাড হয়ে ২২৫ টাকা হয়ে যায়। বরাবরই বলে আসছি, আমরা সুন্নত তরিকায় ব্যবসা করি। আমরা কখনো কখনো ঠকে যাই, কাউকে ঠকাই না। সুন্নত তরিকায় ব্যবসা করি এর মানে হলো অতি সামান্য লাভে সেল করি। একটা প্রোডাক্টে ২২৫ টাকা জরিমানা হলে প্রফিট আর কই থাকে? নাম বলবো না, অন্যান্য অনেক পেজের ওনারদের মতো করে রিটার্ন দেখে গালাগালি করতে পারি না, নাম ধরে ধরে অসম্মান করতে পারি না ভাই, তাই বলে মাফ করি না। আচ্ছা, তোমাদের তো এইটুকু বিবেক আছে, একটা সমস্যার কারণে প্রোডাক্ট রিটার্ন করতে হয়েছে, ডেলিভারি বয়ের সাথে কথা বলার সুযোগ পর্যন্ত হয়নি। ভাই, ফেসবুক পোস্টে নগদ, বিকাশ, রকেটের নম্বর দেওয়া থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে টাকাটা পাঠিয়ে দিতে পারো। একটা কোম্পানি থেকে যখন রাইডার পার্সেল নিয়ে বের হয়, যদি সেটাকে সাকসেস দেখাতে না পারে তাহলে কোম্পানি থেকে কোনো রকম টাকা ওরা পায় না। বরং আমরা কিন্তু ঠিকই কোম্পানিকে ডেলিভারি চার্জ এবং রিটার্ন ব্যাক চার্জ দিতে বাধ্য থাকি, আমাদেরকে দিতে হয়। তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট যদি তোমরা ডেলিভারির টাকাটা আমাদেরকে পে করো, বিকাশ, নগদ বা রকেটে যদি তোমরা পে করো, তাহলে কিন্তু আমরা, মানে কি বলবো, আসলে ভাষা নাই বলার। অন্তত ডেলিভারি বয়ের টাকাটা তো আমরা বিকাশ করে পাঠিয়ে দিতে পারি, ওদের এই পরিশ্রমের এইটুকু মূল্য তো আমরা দিতে পারি। আর নিতান্ত অসুবিধায় না পড়ে কেউ এই রাইডারের কাজ করে না। এটাকে আমাদের সম্মান করা উচিত, ওদের এই পরিশ্রমটাকে আমাদের সম্মান করা উচিত। আপু প্লিজ ভালো থেকো তোমরা, আপু ভালো থেকো।